Assalamu alaikum my dear students. Today I will show you the analysis of sentence connectors. অর্থাৎ analysis সহকারে তুমি যদি গ্রামারের যে কোনো কিছু অধ্যয়ন করো তাহলে it will be easier for you to understand all that grammatical topics. সব গ্রামাটিক্যাল টপিকগুলো তোমার বুঝতে ইজি হবে তুমি যদি ব্যাখ্যা সহকারে পড়া ট্রাই করো। এখানে খেয়াল করো, তোমার সেন্টেন্স কানেক্টর তুমি যখন করবা তখন তোমার প্রথম কাজটা হচ্ছে তুমি প্রথমে ওয়ার্ড মিনিংগুলো পড়ে এটা তোমার বোঝা ট্রাই করতে হবে যে এখানে আসলে কি বলেছে। দেখো, আ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম আ ব্রুক, তাহলে আ লায়ন মানে একটা লায়ন, একটা সিংহ, সে পানি পান করতেছিল ফ্রম আ ব্রুক। ব্রুক মানে হচ্ছে ছোট নদী। ডেশ আ ল্যাম্ব ওয়াজ অলসো, একটা মানে ল্যাম্ব মানে হচ্ছে মেষ শাবক, মেষ শাবকও পানি পান করছিল ফ্রম দ্য ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে হচ্ছে ভাটা, যেখানে ভাটা সেখান থেকে ভাটার দিক থেকে, অর্থাৎ মানে যে জোয়ার থেকে ভাটা, এদিকে জোয়ার এদিকে যদি ভাটা হয় এদিক থেকে এদিকে মনে করো পানিটা যাচ্ছে, এখানে পানি খাচ্ছে হচ্ছে সিংহটা আর এখানে হচ্ছে মেষ শাবক পানি খাচ্ছে ভাটার দিকে, ডাউন স্ট্রিম। দ্য লায়ন সো দ্য ল্যাম্প, তাহলে ল্যাম্পকে দেখলো, শাবকটাকে দেখলো, অ্যান্ড ডিসাইডেড টু ডেভোর ইট, এবং সিদ্ধান্ত নিল এটাকে ধ্বংস করতে বা এটাকে মানে খাওয়ার জন্য, মারার জন্য। হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, সে চিন্তা করতেছিল হাউ টু অ্যাকমপ্লিশ হিজ ইভিল ডিজাইন, সে কিভাবে তার যে বাজে পরিকল্পনাটাকে সফল করা যায় এর জন্য সে চিন্তা করতেছিল। ড্যাশ হি হিট আপন এ প্ল্যান, একটা প্ল্যান করলো। দ্য লায়ন কমপ্লেইন দ্যাট, লায়ন কমপ্লেইন করলো যে দ্য ল্যাম্প ওয়াজ ডিস্টার্বিং, ল্যাম্পটা মেষ শাবকটা তাকে ডিস্টার্ব করছে, হিম তাকে বাই মাডিং ওয়াটার, পানিগুলা কাদা করার মাধ্যমে তাকে ডিস্টার্ব করছে। দ্য ল্যাম্প সেইড, মেষ শাবকটা উত্তর দিল যে হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম ডাউন স্ট্রিম, বলছে যে আমি তো মানে নিচের দিক থেকে পানি খাচ্ছি, পানি তো আমি যেগুলো ঘোলা করছি সেগুলো তো ওদিকে যাচ্ছে, তোমার দিকে তো যাচ্ছে না, তাহলে আমি কিভাবে তোমাকে ডিস্টার্ব করলাম। তারপর বলতে আছে দ্য লায়ন রিটোর্টেড, রিটোর্টেড মানে উল্লেখ করা বা বলা, সেইড, সে বলল কি, দ্য ল্যাম্প স্পোক ইল, স্পোক ইল মানে মিথ্যা বলা, কটু কথা বলা, মন্দ কথা বলা। সে বলেছে যে তুমি মিথ্যা কথা বলেছিলে, মন্দ কথা বলেছিলে আমার সম্পর্কে 1 বছর আগে। এটা শুনে দ্য ল্যাম্প সেইড, ল্যাম্প বললো যে 1 বছর আগে তো আমার জন্মই হয়নি। দ্য লায়ন গ্রেইন টু রেজ, রেজ মানে হচ্ছে অত্যন্ত রাগান্বিত হয়ে যাওয়া, লায়নটা অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে এবং সে বলছে সম্ভবত তোমার বাবা বলেছিল 1 বছর আগে আমার সম্পর্কে কোনো কটু কথা। তারপরে কি, দ্য লায়ন হ্যাড দ্য রাইট, তো বলতেছে লায়নের মানে অধিকার রয়েছে টু টেক রিভেঞ্জ, যে মানে তার বাবা যে অপকর্মটা করেছে তার উপরে যে সে প্রতিশোধ নেওয়ার জন্য, অ্যান্ড কিল দ্য ল্যাম্প, এবং ল্যাম্পটাকে হত্যা করার জন্য। যাই হোক, চমৎকার একটা স্টোরি। তাহলে চলো এবার আমরা এখানে সেন্টেন্স কানেক্টর বসাবো এবং কোনটা কেন বসেছে এটা আমরা বোঝার জন্য ট্রাই করব। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা দেখো, আ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম আ ব্রুক, তাহলে আ লায়ন, এখানে দেখো আ লায়ন এটা সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব ওয়াটার, এখানে অবজেক্ট ফ্রম আ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে দেখো এইখানে তোমাকে এমন একটা ওয়ার্ড বসাতে হবে বা এমন একটা ফ্রেজ বসাতে হবে যাতে পুরো অর্থের একটা ফ্লো থাকে, অর্থাৎ পুরো ঘটনাটা যাতে এই যে কোহেশন, কোহিয়ারেন্স এটা যাতে সব সময় ঠিক থাকে। তাহলে তুমি এখানে কি দিতে পারো যে মানে পানি খাচ্ছিল, হ্যাঁ বলছে যে সেম ব্রুক থেকে পানি খাচ্ছিল, তাহলে সেম সময়ে যেহেতু ঘটনাটা ঘটছে তাহলে অ্যাট দ্য সেম টাইম, তাহলে তুমি এখানে দিবা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, একই সময়ে। দ্য ল্যাম্প ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার, শোনো তোমার কিন্তু মানে অনেক কানেক্টরস, এত কানেক্টরসগুলো তুমি শুধু মানে পারবা তখনই যখন তুমি হচ্ছে তোমার ওয়ার্ডের নলেজগুলো যখন তোমার ভালো থাকবে, আর তুমি যখন সেন্টেন্সগুলো কিভাবে একটার সাথে আর একটা কানেক্ট করতে হয়, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু বি মাস্টার অন দিস চ্যাপ্টার। তাহলে এখানে দেখো দ্য লায়ন, সো তাহলে এখানে কি হলো, একই সময়ে, তাহলে একটা লায়ন পানি খাচ্ছিল, একই সময়ে একই ব্রুক থেকে, ছোট নদী থেকে একটা সিংহ শাবক ডাউন স্ট্রিম অর্থাৎ ভাটার দিক থেকে সে পানি খাচ্ছিল।
দ্য লায়ন সো দ্য ল্যাম্প, এখানে দেখো তাইলে পরের সেন্টেন্সটা এখানে এটা সাবজেক্ট, স দ্য ল্যাম্প এটা এখানে অবজেক্ট অ্যান্ড, তাহলে এটা হচ্ছে এখানে কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড ডিসাইডেড টু ডেভোর ইট, এবং এটাকে সে ধ্বংস করার জন্য খাওয়ার জন্য চিন্তা ভাবনা করলো। ওকে, তাহলে এখানে দেখো ড্যাশ হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু, মানে তাহলে তুমি কি দিতে পারো যে মানে সুতরাং এখানে সো দিলে হয়ে যায়, সো বা দেয়ারফর দিলে এখানে হয়ে যায়। সো হি ওয়াজ থিঙ্কিং, সুতরাং সে চিন্তা করছিল, যে হি ওয়াজ সো, সুতরাং মানে দেখো প্রথমে একই সময় তারা পানি খাচ্ছিল, এই কথাটা আমরা পাইলাম। এই যে পানি খাচ্ছিল তারপর কি সে চিন্তা করতে লাগলো। হ্যাঁ, তাহলে তুমি এখানে দিতে পারো যে সো, সুতরাং হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, সে চিন্তা করতে থাকলো অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট হাউ টু অ্যাকমপ্লিশ ইজ ইভিল ডিজাইন, তার যে মানে ইভিল ডিজাইনটা, তার যে একটা বদ মানে খারাপ যে ধারণাটা সে পরিকল্পনা করেছে সেটা সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে লাগলো। তাহলে তুমি হি হিট আপন এ প্ল্যান, তাইলে তুমি এখানে কি দিতে পারো, এখানে তুমি দিতে পারো যে দেন, মানে কি তারপর, মানে সে একটা চিন্তা করলো তারপর সে একটা প্ল্যান করলো, দেন তারপরে হি হিট আপন এ প্ল্যান, সে একটা প্ল্যান করলো। ড্যাশ দ্য লায়ন কমপ্লেইন, তারপরে লায়নটা কমপ্লেইন করলো, কি কমপ্লেইন করলো মানে অভিযোগ করলো, কি অভিযোগ করলো, দ্য ল্যাম্প ওয়াজ ডিস্টার্বিং হিম, তাকে ডিস্টার্ব করছে, মাডিং ওয়াটার মানে কাদা করার মাধ্যমে তাকে ডিস্টার্ব করছে। তাহলে তুমি এখানে কি দিতে পারো, তুমি এখানে দিতে পারো যে সে যে প্ল্যান করলো, প্ল্যান অনুযায়ী সে তাকে কমপ্লেইন করলো, এটা তুমি দিতে পারো। তাহলে এখানে তুমি দিতে পারো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, দিতে পারো তুমি অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, প্ল্যান অনুযায়ী দ্য লায়ন কমপ্লেইন দ্যাট, তাকে অভিযোগ করলো, দ্যাট ল্যাম্প ওয়াজ ডিস্টার্বিং হিম, তাকে ডিস্টার্ব করছে বাই মাডিং ওয়াটার মানে কাদা করার মাধ্যমে। ড্যাশ দ্য ল্যাম্প সেইড, তারপরে দেখো ই নম্বরে, তাহলে দেখো মানে ল্যাম্প কি বলছে, এখানে তুমি দিতে পারো দেখো তাহলে বাট, এখানে তুমি যদি বাট দাও, but the lamp said that, but the lamp, কিন্তু ল্যাম্পটা বলল যে মানে দেখো এখানে বাটটা তখনই ব্যবহৃত হবে যখন দুই পাশে দুইটা ভিন্ন ধর্মী যখন দুইটা কমেন্টস থাকবে, মতামত থাকবে, তখন বাটটা ব্যবহার করা যাবে। তাহলে ও প্ল্যান করলো যে তুমি ডিস্টার্ব করছো, এই জন্য বাট দ্য ল্যাম্প সেইড, কিন্তু ল্যাম্পটা উত্তর করলো সেইড দ্যাট, দেখো এটা সহজে বোঝা যাচ্ছে যে মানে এখানে দেখো দ্য ল্যাম্প সেইড, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে আবার হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য ডাউন স্ট্রিম, তাহলে হি ওয়াজ, তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এখানে তুমি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এটাকে তোমার কমপ্লিট করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি এখানে দ্যাট দিলা। তাহলে কিন্তু দ্য ল্যাম্প সেড, কিন্তু ল্যাম্প তাকে উত্তর করলো দ্যাট যে হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, সে পানি খাচ্ছে ফ্রম ডাউন স্ট্রিম, সে বলছে যে আমি তো স্রোতের নিচ থেকে পানি খাচ্ছি, তাহলে তুমি আমাকে কাদা করার জন্য অভিযোগ তুমি কিভাবে করো। তারপরে দ্য লায়ন রিটোর্টেড, তাহলে এই যে এখানেও ঠিক একই কাহিনী, দ্য লায়ন এখানে সাবজেক্ট, রিটোর্টেড মানে বলা, বর্ণনা করা, হ্যাঁ উল্লেখ করা। তাহলে দ্য লায়ন বললো যে এখানে, তাহলে তোমার এখানেও যদি তুমি দ্যাট দাও তাহলে হয়ে যায় দ্যাট, সে বললো কি যে দ্য ল্যাম্প স্পোক ইল, যে ল্যাম্পটা মানে ইল মানে মন্দ কথাবার্তা সে বলেছিল, কটু কথা সে বলেছিল, স্পিক ইল অফ হিম, যে মানে তার সম্পর্কে 1 year ago, 1 বছর আগে সে মন্দ কথা বলেছিল। ড্যাশ দ্য ল্যাম্প সেইড, এখন দেখো মানে সে বলছে যে মানে তাহলে কি মানে এই অভিযোগটা শুনে সে অনেক হেসে দেয়, তাহলে তুমি এখানে দিতে পারো যে স্মাইলিংলি, হেসে দ্য ল্যাম্প সেইড, হেসে ল্যাম্পটা বলল কি যে হি ওয়াজ নট গ্রোন আ ইয়ার আগে, আমার তো 1 বছর আগে জন্মই হয়নি। তাহলে এখানে খেয়াল করো, তাহলে স্মাইলিংলি দ্য ল্যাম্প সেইড, দ্য লায়ন গ্রিন টু রেজ মানে হচ্ছে মানে অত্যন্ত রাগান্বিত হয়ে যাওয়া, তাহলে সে অনেক রাগান্বিত হয়ে গেল এবং অ্যান্ড হি সেইড, এবং সে বলল, তুমি এখানে অ্যান্ড দিতে পারো বা আফটার ওয়ার্ড দিতে পারো, এখানে তুমি
আফটারওয়ার্ড মানে তারপরে, হ্যাঁ, অথবা তুমি অ্যান্ডও দিতে পারো এখানে, অ্যান্ড হি সেড, এবং তারপরে বা তারপরে সে বলল, অ্যান্ড দেন, অথবা তুমি কিন্তু এখানে অথবা তুমি অ্যান্ড দেন দিতে পারো, অ্যান্ড দেন হি সেড, এরপর সে বলল কি, পারহ্যাপস, সম্ভবত, হিজ ফাদার স্পোক ইল অফ হিম লাস্ট ইয়ার, গত বছর তোমার বাবা মনে হয় আমার সে মন্দ কথা বলেছিল, কটু কথা বলেছিল। তারপরে ডেজ দ্য লায়ন হ্যাড দ্য রাইট, তাহলে তুমি এখানে দিতে পারো যে ফর দিস রিজন, এই কারণে তুমি বলতে ফর দিস রিজন, এই কারণে দ্য লায়ন হ্যাড, তাহলে যে উপর তোমার বাবা যে বলেছে এই কারণে তুমি বলতে পারো যে ফর দিস রিজন, এই কারণে দ্য লায়ন হ্যাড দ্য রাইট, লায়নের রাইট রয়েছে, অধিকার রয়েছে, টু টেক রিভেঞ্জ অ্যান্ড কিল দ্য ল্যাম্ব, তাহলে যে ফর রিজন দ্য লায়ন হ্যাড রাইট, লায়নের অধিকার রয়েছে টু টেক রিভেঞ্জ অ্যান্ড কিল দ্য ল্যাম্ব। তাহলে চলো আমরা এটা আরেকবার পড়ে আমরা এটা বোঝার ট্রাই করবো যে সব কিছু ঠিক আছে কিনা। দেখো, তাহলে আমাদের মূল কথা কিন্তু তোমার অর্থটা বুঝতে হবে, অর্থ বুঝলে আর তুমি মানে যে কোনো তোমার কাজ হচ্ছে সেন্টেন্স কানেক্টরগুলো কি কি এগুলো একবার জেনে তারপর অর্থ বুঝে বুঝে কয়েকটা প্র্যাকটিস করলি, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু সলভ দ্য প্রবলেমস রিলেটেড উইথ কানেক্টরস। তাহলে দেখো, আ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম আ ব্রুক, একটা ব্রুক থেকে আ লায়ন মানে পানি খাচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে দ্য ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার, একই সময় ল্যাম্প একটা মেষ শাবক পানি খাচ্ছিল, ফ্রম দ্য ডাউন স্ট্রিম ভাটার দিক থেকে, অফ দ্য সেম ব্রুক, একই ব্রুক থেকে। দ্য লায়ন স দ্য ল্যাম্প, ল্যাম্পকে দেখলো, অ্যান্ড দেখো অ্যান্ড এখানেও কিন্তু অ্যান্ড একটা কানেক্টর রয়েছে, অ্যান্ড ডিসাইডেড টু ডেভোর ইট, এটা ধ্বংস করার জন্য তাকে প্ল্যান করলো। সো সুতরাং হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু অ্যাকমপ্লিশ হিজ ইভিল ডিজাইন, এই ডিজাইন কীভাবে তাকে কমপ্লিট করা যায় এটা সম্পর্কে সে বলল। দেন সে তারপরে একটা প্ল্যান করলো, সেই প্ল্যান অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান দ্য লায়ন কমপ্লেইন দ্যাট, এই যে দ্যাট এখানেও একটা কানেক্টর লিঙ্কিং, দ্য ল্যাম্প ওয়াজ ডিস্টার্বিং হিম বাই মাডিং ওয়াটার, যে মাডিং কাদা করার মাধ্যমে পানি খাচ্ছে। তারপর কিন্তু ল্যাম্পটা উত্তর করলো যে দ্যাট হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, সে তো নিচের দিক থেকে পানি খাচ্ছে। দ্য লায়নটা বর্ণনা করলো যে দ্য ল্যাম্প স্পোক, তাহলে বললো যে তাহলে তুমি আমার সম্পর্কে মিথ্যা কথা, স্মাইলিংলি, তাহলে দেখো এখানে তুমি মানে হেসে হেসে যে তার অভিযোগ শুনে সে হেসে উত্তর দিল যে এই যে দ্যাট, দেখো এখানেও একটা বসেছে যে আমি তো 1 বছর আগে তো আমার জন্মই হয়নি। তারপর দ্য লায়ন গ্রিন টু রেজ, অনেক রাগ হয়ে গেল। তারপরে বা আফটারওয়ার্ড তারপরে সে বলল যে সম্ভবত তোমার বাবা বলেছে, অ্যান্ড ফর দিস রিজন, এই কারণে দ্য লায়ন হ্যাড টু রেজ, তাহলে লায়নের প্রতিশোধ নেওয়ার এবং তাকে হত্যা করার অধিকার রয়েছে। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমার কাজ হচ্ছে যে তুমি বুঝে জাস্ট তুমি যদি সেই রুলগুলো পড়ো সেন্টেন্স কানেক্টরের, তাতে তোমার যেই সময় ওয়েস্ট হবে আর তুমি তাতে যা শিখবে তার চেয়ে তুমি যদি মানে বুঝে যদি তুমি এই অ্যান্সারটা এখানে কেন হলো, এটা কেন হলো, এখানে তুমি যদি বুঝে পড়ো, তাহলে এটা হচ্ছে আসলে শেখার সবচেয়ে ইজি পদ্ধতি, যে সেটা হচ্ছে প্র্যাকটিস। তাহলে তুমি প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করলে তাহলে তুমি অবশ্যই এটা ভালো কানেক্টরে ভালো করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আল্লাহ হাফেজ।